আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানের একটি ফল গাছ দেখাচ্ছি। এটা আনার গাছ। অনেকেই আছে আনার গাছ এবং ডালিম গাছের মধ্যে খুব একটা পার্থক্য করতে পারে না, যে কারণে নার্সারি থেকে যখন তারা আনার গাছ কিনে আনে, দেখা যায় বেশিরভাগ সময় সেটা ডালিম গাছ হয় ফল ধরার পর। তো আনার গাছের বিষয় যদি বলি, আমাদের বিষয়টা একটু ভিন্ন। আমরা আসলে কোনো আনার গাছের চারা বা ডালিম গাছের চারা কিনিনি। আমরা যেই আনার খেয়েছিলাম সেই আনার থেকে মূলত এই চারাটি করেছি, বীজ থেকে করা। তো 5 থেকে 6 বছর যাবৎ এই চারাটিকে আমরা বড় করছি। মাশাআল্লাহ, এখানে ফলও আসে। প্রথম যখন চারাটি ফলেছিল, প্রায় 3.5 বছর থেকে 4 বছর পর আমরা এই চারাটিতে ফল দেখতে পাই। তখন মাশাআল্লাহ 4টি ফল টিকেছিল। আর এরপর থেকে মোটামুটি নিয়মিতই আমরা আনার দেখছি, মাশাআল্লাহ হয়। তো এখানে আনারের যে ফুলের ব্যাপারটা, এটা অনেকেই একটু প্রবলেম বোধ করে। অনেক সময় আনার গাছে অধিকাংশ ফুলই ঝরে যায়, তো সবাই বেশ মন খারাপও করে, কারণ এতগুলো ফুল আসে কিন্তু সেই পরিমাণে হয়তো বা আনার ধরে না। তো এটার পেছনে কারণ হচ্ছে, মেল যে ফুলগুলো হয় সেই ফুলগুলোতে কখনোই আসলে আনার ধরে না। মূলত আমরা ফিমেল ফুল থেকেই যে কোনো ধরনের ফল পাই। তো আনার গাছের যে ফিমেল ফুলটা হয় সেটা নিচে অংশটুকু, মানে ফল অংশটুকু নিয়ে মূলত ফুলটি তৈরি হয়, যে কারণে এই পুরুষ ফুলের মতো এরকম লম্বা হয় না। মাঝখানের যে ফুলটি দেখাচ্ছি এটা হচ্ছে পুরুষ ফুল। এখানে আপাতত আমি ফিমেল ফুল দেখতে পাচ্ছি না। তো ফিমেল ফুল নিচের অংশ একটু মোটা হয়। তো যারা যারা আনার গাছ করছেন তারা ফুল ঝরা দেখে মনে কষ্ট পাবেন না, কারণ ফিমেল ফুল থেকেই মূলত ফল হবে আর মেল ফুলগুলো ঝরে যাবে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।